এবারের এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে থাকা ভারতকে ৬ রানে হারিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ। শুক্রবার ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৬৫ রান সংগ্রহ করে। জবাবে প্রেমাদাসায় ১ বল বাকি থাকতেই ভারত ২৫৯ রানে গুটিয়ে যায়। একটি ডেস্ক রিপোর্ট। নিয়মরক্ষার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। একাদশে পরিবর্তন ৪টা। মোহাম্মদ সামির ইনসুইংয়ে লিটনের ২ রানের ইনিংসের ইতি। দারুণ শুরুর পরও ব্যাট হাতে ব্যর্থ তানজিদ তামিম। শার্দুল ঠাকুরের বলে আউট ১৩ রানে। এনামুল বিজয় সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। ভুল শট খেলে আউট হন দ্রুত। ৫-এ নামা মিরাজ করলেন হতাশ। আকসার প্যাটেলের বলে তুলে দিলেন স্লিপে ক্যাচ। দলকে ভরসা দেখান সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয় জুটি। ৬৫ বলে সাকিবের ৫০। সাকিব দেখছিল শতকের স্বপ্ন, তবে অধরা রয়ে গেল তার শতক করার স্বপ্ন। ফিরলেন ৮০ রান করে। আবারও ব্যর্থ শামীম পাটোয়ারি, ফিরলেন ১ রান করে। ৭৭ বলে হৃদয়ের হাফ সেঞ্চুরি, ওয়ানডে ক্যারিয়ারে যা পঞ্চম। ৫০-র পরপরই হৃদয়ের ফেরা, শামী নিয়েছেন তার উইকেটটা। এরপরেও ২৬৫ রান বাংলাদেশের স্কোর। লড়াই করার পুঁজি এসেছে লোয়ার অর্ডারের কল্যাণে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচের দ্বিতীয় বলে উইকেট পেলেন তানজিম হাসান সাকিব। রোহিত শর্মাকে আউট করে শুরুটা করলেন রঙিন। পরের ওভারেও তানজিম পেয়েছেন উইকেটের দেখা, ফেরালেন তিলক বার্মাকে। শুভমান গিলের সঙ্গে জুটি গড়েন লোকেশ রাহুল। ৫৭ রানের এই জুটি ভাঙে রাহুলের বিদায়ে। এরপর অল্প রানেই ফিরলেন ঈশান কিষান। ৯৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েন টিম ইন্ডিয়া। বিপজ্জনক হয়ে ওঠা ২৬ রান করা সূর্যা কুমারকে ফেরান সাকিব। আর স্টাম্প উপরে জাদেজাকে বিদায় করলেন মোস্তাফিজুর রহমান। ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১৭০ রান। ১১৭ বলে শুভমান গিলের শতক। ভারতের জয়ের আশা বাঁচিয়ে রাখেন তিনি। শেখ মেহেদী ফেরালেন বাংলাদেশের গলার কাটা গিলকে। ১২১ রান তার ব্যাটে। এরপর কিন্তু বাদ সাধেন আকসার প্যাটেল। শার্দুল ঠাকুরকে নিয়ে জুটি বাঁধেন তিনি। ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দেন মোস্তাফিজুর রহমান। শার্দুল ঠাকুরের পর মাথা ব্যথা হয়ে ওঠা প্যাটেলকে ফেরান তিনি। পরে তামিম ও লিটনের যৌথ প্রচেষ্টায় রান আউটে কাটা পড়েন মোহাম্মদ সিরাজ। জয় উল্লাসে মাতেন সাকিবরা। বিশ্বকাপের আগে বাংলাদেশের স্বস্তির জয়। বিশ্ব আসরে নামার আগে বাড়িয়ে নিয়েছে আত্মবিশ্বাস। কাজী পাপ্পু, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।